কর্পূরী ঠাকুর বিহারের সমস্তিপুর জেলার পিটুঞ্জিয়া গ্রামে গোকুল ঠাকুর এবং রাম দুলালী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি নাই সম্প্রদায়ের ছিলেন। তিনি মহাত্মা গান্ধী এবং সত্যনারায়ণ সিনহার দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনে যোগ দেন। একজন ছাত্র কর্মী হিসেবে তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগদানের জন্য স্নাতক কলেজ ছেড়ে দেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি ২৬ মাস জেল খেটেছিলেন। ভারত স্বাধীনতা লাভের পর ঠাকুর তার গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৫২ সালে সমাজতান্ত্রিক দলে প্রার্থী হিসেবে তিনি তাজপুর নির্বাচনী এলাকা থেকে বিহার বিধানসভার সদস্য হন। ১৯৬০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাধারণ ধর্মঘটের সময় ডাক ও টেলিগ্রাফ কর্মচারীদের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৭০ সালে তিনি টেলকো শ্রমিকদের স্বার্থে ২৮ দিনের আমরণ অনশন করেন। তিনি বিহারের দুইবারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আজ ছিল কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের জন্মদিবস। এ উপলক্ষে উদয়পুর জেলা কংগ্রেসের ওবিসি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উদয়পুর দলীয় কংগ্রেস ভবনে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, ওবিসি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রহ্লাদ ঘোষ, জেলা ওবিসি কমিটির চেয়ারম্যান শান্তি রায় কর্মকার সহ কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। কর্পূরী ঠাকুর ওবিসির এক সময়ের বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের তরফ থেকে উনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে ওবিসি সংগঠন, ওবিসি মানুষের সুযোগ সুবিধার জন্য দীর্ঘ সংগ্রাম করে গেছেন। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি।